chirality arising out of stereo axis. তো আগে স্টিরিও অ্যাক্সিস কাকে বলে আগের দিন আমি বুঝিয়েছি, তো যদি তোমাদের আরেকবার রিপিট করতে হয় আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, যদি মনে করো আমরা এমনি ল্যাকটিক অ্যাসিড লিখেছিলাম, দেখবে সেলিনিয়াম সি ডবল ও এইচ CH3 and C double OH and this is the lactic acid plus or the minus, and that is due to the presence of this chiral atom. Okay, this is called the chiral atom. This atom is called the chiral. Now the term is the chiral axis. তাহলে এই টার্মটা কেন আছে সেটা আমি এখন দেখবো, কাইরাল অ্যাক্সিসের জন্য কেন কেন থাকে সেটা আমরা এখন দেখবো। আর আমি বলছি না, এবারে যখনই আমরা শুরু করবো তখনই আমরা ওখানে আসবো chiral axis বা stereo axis, মানে স্টিরিও আইসোমেরিজম দেখাবে, দ্যাটস ওয়াই দিস ইজ স্টিরিও axis, and if the molecule is chiral then this will be the chiral axis. আর স্টিরিও আইসোমেরিজম অফ সাবস্টিটিউটেড কিউমিলিনস উইথ ইভেন এন্ড অড নাম্বার অফ ডাবল বন্ডস। তাহলে এটা দিয়ে আমরা শুরু করি এখন আমাদের কিউমিলিনসের সংকেত। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম, পরীক্ষায় দেখবো অনেকবারই দিয়েছিল। আমাদের যে জেনারেল স্ট্রাকচার অফ general formula of cumulins is কি হবে না R1, ওকে, R2, তুমি আর আর প্রাইম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডাউন দ্যাট ইজ সি, তারপর কি ছিল আমাদের ডাবল বন্ড সিটার ভিতরে থাকবে, তারপর বাইরে হচ্ছে হোলেন, and that will be in the last carbon again R1 or R1 R2 R3 R4 আলাদা হতে পারে, কিন্তু আলাদা লিখলে তুমি এটা দেখাতে পারবে না, এই আইসোমারজিনটা দেখাতে পারবে না, দ্যাট ইজ জিওমেট্রিক্যাল আইসোমারজিনটা তুমি দেখাতে পারবে। তাহলে হয় what is the aim না aim is the কি বলো aim is the number of double bonds and n must be greater than 0 এক হতে পারে আমাদের, so it may be even or odd হতে পারে। if now if n is even and that is the condition R1 must not equals to R2, ঠিক আছে, R1 R2 এর সঙ্গে সমান নয়, তাহলে আমরা জানি জিওমেট্রিক্যাল আইসোমারজিন হয় না। দেখো দ্যাট মিন্স দ্যাট ইজ CH2 ডাবল বন্ড CH3 আর ধরে একটা H আছে, this does not shows the geometrical isomerism at here hydrogen is equals to hydrogen, সুতরাং জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হতে গেলে আমাদেরকে অ্যাটলিস্ট এটা হতে হবে। নাও ইফ n is even then it shows then it shows geometrical, না n is even হলে geometrical নয়, optical isomerism. That means it can rotate the plane polarized light. আমরা এখানে এর এক্সাম্পলটা বলে রাখি, টেক দ্য এক্সাম্পল অফ দিস ওয়ান। ধরো এই নিকট যদি তোমার টু হয় তাহলে এরকম হবে। Now if you write these are in plane bond, that is R1 equals to R2, আমি একটা করে ছবিটা আঁকবো, কিন্তু তোমাদেরকে ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছেন, দ্যাট ইজ দি অরবিটাল পিকচার অফ অ্যালিন। তাহলে কি হয় না এইটার সঙ্গে এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বিকজ দিস ওয়ান ইজ sp হাইব্রিডাইজ, সরি sp হাইব্রিডাইজ, তাহলে sp হলে এ যদি px এর সঙ্গে এটা করে বা pz এর সঙ্গে হাইব্রিডাইজ, তাহলে একবার একে px এর সঙ্গে হতে হবে, তাহলে স্বাভাবিকভাবে এর py পড়ে আছে, তাহলে এর py এর সঙ্গে হতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে না অলওয়েজ these two planes, that means these two planes are 90 degree to each other, and in these cases it will show the optical iso
এটা গেল আমার 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের যদি n ইকুয়ালস টু আমাদের অড হয় তাহলে কি হবে? নাও ইফ n is equals to odd, if n is odd, odd নাম্বার লিখতে পারি এখানে, and again r1 must not equals to r, that is the condition। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? দেন এটা ইট হবে, হ্যাঁ ইট হবে, it ইট, দেন it shows geometrical isomerism। ওকে, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তখন আমরা এখানে পাবো যদি আমাদের কয়জন স্টুডেন্ট, 9 জন ও 9, 8 জন, ওয়াকার, রাহুল, প্রতিমা, সুলেমান, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে এখানে? না, যদি এখানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয় তাহলে মানে দেখাবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। চলো আমরা লিখি n ইকুয়ালস টু কত ধরবো? 1 ধরতে পারি আমরা, 3 ধরতে পারি আমরা, যাই ধরতে ধরে নিলাম ধরে n ইকুয়ালস টু 1। তাহলে আমার তখন কি দাঁড়াবে এখানে? না সি ডাবল বন্ড সি, দেখো এটাই থাকবে, and if this one is r1 is here and r2 is there, r1 আর r2 এখানে, তাহলে দেখেই বুঝতে পারছো this one is c সাইজ সমান এখানে লিখে এরকম করি, that is r1 r2 and it is one r2 and r1, এটা আমাদের ট্রান্সলেশন। So it shows the Sistrun's isomerism when this one is, যেহেতু তোমাদের 1 নম্বরের কোশ্চেন আছে সুতরাং এরকম করে কোশ্চেন আমরা দিতে পারি, সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এটা এখানে লেখা আছে r1 r2 আর এখানে লেখা আছে r1, এগুলো অ্যাভয়েড করা আছে। ইট শোজ, হ্যাঁ দুটো দিয়েছি আমি, আর আরেকটা দিতে হবে না, তিনটে দিই। তাহলে ইট শোজ geometrical isomerism or optical isomerism, কি উত্তর হবে? সেখানে কার্বন 3টা না 4টা? স্যার কার্বন বলে 3টা না 4টা? দেখো আমি লিখলাম যে শোনো, একটা দুটো না, এখানে একটা পরে দিলাম, তিনটে, 3টা। কার্বন এখানে একটা দিতে হবে, কার্বন এখানে একটা দিতে হবে, ওটা বাদ দাও, কার্বনটা তোমার এখানে ফ্যাক্টর না, নাম্বার অফ ডাবল বন্ড হচ্ছে, হোলটা কোথায় আছে দেখো এইখানে আছে, একটা কার্বন তোমার বাইরে সবসময় থাকছে, এইটা 3 হলে তো মোট 4টে কার্বনই হবে, আন্ডারস্ট্যান্ড? দেখো এটার ক্ষেত্রেও তাই হবে, এইটার ক্ষেত্রেও তাই, একটা কার্বন তো তোমার সবসময় এই কার্বন, তারপরে n ইকুয়ালস টু 1 হলে ডাবল বন্ড সি, সুতরাং যা তোমার n হবে তার থেকে একটা কার্বন সবসময় বেশি থাকবে। এখানে আমি বলেছি n ইকুয়ালস টু 2, ক্লিয়ার, n ইকুয়ালস টু 2, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, একটা কার্বন বেশি থাকবে, এই কার্বনটা যেহেতু বাইরে আছে। যাই হোক, অ্যান্সারটা কি হবে তাহলে ক্ষেত্রে বলো বলো, কিসও করবে, হ্যাঁ জিওমেট্রিক্যাল কিসও করবে, হ্যাঁ স্যার জিওমেট্রিক্যাল। আরে n equals to, হ্যাঁ তো n equals to 3, that means an odd number, so it and r1 must not be equals to r2, এটা বলেই দেওয়া আছে, এটা r2 হবে, যদি r1 লেখা থাকতো তাহলে কিছুই দেখা যাবে, তাই না, এটা r2 হবে, এটা বুঝবে। তাহলে এটা ছিল আমার দেখো সিলেবাসের ফার্স্ট পার্টটা, তার মানে this one, that is stereoisomerism of substituted cumulins with even and odd number of double bonds. Now come to the chiral axis in allines, আর স্টিরিও অ্যাক্সিস না বলে একবারই chiral axis of allines। চল আমরা নেক্সট এবার স্টার্ট করবো, যেটা সেটা হচ্ছে আমাদের এটা, that is stereoisomerism of substituted allines।
তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলি দেখো, if we write down this compound here, that is AB and this is AB, আমরা এখানে দিলাম, ঠিক আছে? তাহলে এর উপর নিচ এরকম করে আমরা এখানে লিখতে পারি। নাও ইফ উই রিপ্লেস দিস কার্বন বাই, ওকে, তাহলে কি দেখা যাবে? রিপ্লেস দিস কার্বন বাই, তুমি এইটা আলাদা করতে পারো, মানে চারটেকে আলাদা আলাদা করতে পারো, তাহলে রিপ্লেস দিস কার্বন বাই দিস, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো সেটা হবে এরকম সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, ইয়েস অর নো? দিস ইজ রেগুলার টেট্রাহেড্রন, দিস ইজ রেগুলার টেট্রাহেড্রন। নাও এইখানে আমাদের তখন চলে আসবে দেখো এল এরকম করে, আর এইখানে আমাদের তখন চলে যাবে এবিসি আর and we treat this as a elongated, এটা না জানলে হবে, জাস্ট বোঝার জন্য বলছি তোমাদেরকে, this will be treated as elongated tetrahedron। তো elongated tetrahedron, তাহলে এ যদি স্টিরিওসিমেট্রিক দেখায়, যদি গ্রুপগুলো আলাদা আলাদা হয়, তাহলে এরও এখানে দেখানো থাকতে দরকার। Here the minimum condition is A must not be equal to B, তাহলে A must not be equal to B হবে, এটা আমরা আগেই বলেছি এখানে। Now if we লুক দি মলিকুল ফ্রম দিস সাইড, এটা ভালো করে শিখে রাখো, কারণ এটার উপরে আমাদের এই যে তোমাদের আর এ এবং এস এ নোমেনক্লেচার দেখবে, আর এ এন্ড এস এ নোমেনক্লেচার, দিস এ স্ট্যান্ডস ফর axial chirality, okay, axial chirality, this stands for axial chirality। elongated শেষ করা হয়নি, elongated, তাহলে এই আরএস এর নোমেনক্লেচার করার জন্য দেখবে এটা আমার পরে লাগবে না। ইফ ইউ লুকস দিস মলিকুল ফ্রম দিস সাইড, তাহলে একটু ব্রেনটা খাটিয়ে বলো তো এইটা তোমাদের কোন দিকে থাকবে? মনে মনে তোমরা এখানে চলে যাও, তাহলে তোমাদের এটা কোন দিকে থাকবে বলো? বলো, এত সময় লাগার কথা নয় কিন্তু, বলো, যে কেউ বলো একজন। স্যার আরেকবার বলুন, আরেকবার বলুন। এই দিক থেকে তাকালে, যেদিক থেকে আমি ছবিটা এঁকেছি, এটা কোন দিকে থাকবে তোমাদের? উপর দিকে থাকবে, নিচের দিকে থাকবে, না ডান দিকে থাকবে, না বাঁ দিকে থাকবে? এত সময় কিন্তু লাগার কথা না। তো দিস ইজ দি কনভেনশন। আমি একই সময় দুটোই তোমাদেরকে বলে বলে যাচ্ছি, কারণ এই কনভেনশনটা আমাদের জানা দরকার হবে যদি পরে। I can write this one. Anybody? ট্রাই তো করো। স্যার উপর দিকে। উপর দিকে, আমি এই এটার কথা বলছি, এই এটা কোন দিকে থাকবে? ফার্স্ট ঠিক করো, ফার্স্ট ঠিক করো, থিক লাইনে থাকবে না নর্মাল লাইনে থাকবে? আচ্ছা একটুখানি তোমাদেরকে বলে দিই এখানে, again this is the convention, this thick line means it is nearer to the, ক্লাস করি আমরাই দেখছি আর কি, বা ভিউয়ার লিখতাম আমরা, তো নিয়ারার মানে এটা নিয়ারার দিকে থাকে, তাহলে তোমাদের এত সময় লাগার কথা নেই। এটা তোমাদের অ্যাবাভ দ্য প্লেন, মানে এই দিকে থাকবে, তাহলে তোমাদের রাইট হ্যান্ড সাইডে থাকবে, রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা থাকবে আমাদের এখানে। তো এর সঙ্গে যখন রাইট হ্যান্ড সাইডে যাবে, এ স্বাভাবিকভাবে উপরের দিকে থাকবে না, আর এখানে কে কে বুঝতে পারেনি বলো? না বুঝতে পারলে পরে কিন্তু আমাদের অসুবিধা হবে, সেজন্য আমি আবার একবার জিজ্ঞাসা করছি কে কে বুঝতে পারে। হুম, স্যার, হ্যাঁ বলো। স্যার বলি কেন একটা হরাইজন্টাল লাইন দ্বারা কি তিনটা কার্বনের ডবল বন্ডকে বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি এইখানে তোমার এই যে এইখানটাতে তোমার পুরো এই গ্রুপটা আছে, হ্যাঁ, এটাকে জাস্ট আমরা প্রজেক্ট করলাম, মানে এখানে তুমি যদি টর্চ লাইট দাও তাহলে তোমার যদি এইরকম দেখতে।
তো এটা তোমাদের সামনে আছে বলে একে আমরা থিক লাইনে লিখবো, and this all the groups will be there, এটা তোমার এখানে চলে আসবে। তাহলে এইটা যেহেতু আমাদের পিছনের দিকে আছে, তাহলে তুমি একে ডট ডট লাইনও দিতে পারো, ভাঙা ভাঙা লাইনও লিখতে পারো, অথবা নর্মাল লাইনও লিখতে পারো। কিন্তু ভাঙা ভাঙা লাইন লিখলে মনে হবে আমি কি লিখছি, তার জন্য আমি নর্মাল লিখবো। এটা স্বাভাবিকভাবে দেখেই মনে হচ্ছে উপরের দিকে আছে, তাহলে উপরের দিকে থাকবে। তুমি যদি নিজেকে এইখানে প্লেস করো, মনে মনে ভাবো এটা আমার ডান দিকে আছে, তাই না? তাহলে এটা ডান দিকে আছে মানে এইখানে যাবে। এটা এমনি হবে না যে বিটা উপরের দিকে আছে আর এটা নিচের দিকে, সেগুলো এইটা হবে ইন প্লেনে যেটা। বুঝে গেছে? স্যার বলো বাকিরা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। আমি আরো পরে লিখবো, আমি আরো তো আমাদের আর এ নোমেনক্লেচার এস এ নোমেনক্লেচার করতে হবে, তখন আমাদের বিভিন্ন রকম আছে, তখন এই দিক থেকে তাকালে কি হবে সেটাও লিখবো। এখন আমি যে জন্য তোমাদেরকে এটা লিখছিলাম সেইটা দিয়ে যাই। নাও ইফ উই প্লেস অ্যান এক্সিস পাসিং থ্রু দিস, যেটা আমি এইটা থ্রু দিয়ে আমার যাওয়ার কথা, কিন্তু তোমাদেরকে আমি কিছুতেই বোঝাতে পারতাম না, কোনোবারই পারা যায়নি। হাউ দেয়ার ইজ এ C2 ইজ প্রেজেন্ট, বাট নাও ইন দিস প্রজেক্টেড স্ট্রাকচার দেখো, তুমি যদি C2 রোটেশন দাও মানে 180 ডিগ্রি রোটেশন দাও, তো ইট কন্টেন্স A এর সঙ্গে A হয়ে যাবে আর B এর সঙ্গে B হয়ে যাবে, ঠিক কি না? হেন্স C2 ইজ প্রেজেন্ট দেয়ার। তাহলে এই এলিমেন্টটাকে আমি কি বলবো, অ্যাসিমেট্রিক না ডিসিমেট্রিক? ডিসিমেট্রিক। এটা তোমাদেরকে আমি সেমিস্টার 1 এ শিখিয়েছিলাম, ডিসিমেট্রিক এলিমেন্টস। ডিসিমেট্রিক এলিমেন্টস যেহেতু এর কোনো সিগমা আই বা আদার্স কোনো কিছু থাকে না, দ্যাটস ওয়াই দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, বা আমাদের কি হবে না, ডিসিমেট্রিক এলিমেন্টস এন্ড অপটিক্যালি অ্যাক্টিভ। মিনিমাম কন্ডিশন ইজ অলওয়েজ A নট ইকুয়ালস টু B। সিমিলারলি দেখো, যদি মনে করো তোমার এখানে সি, আর যদি আমি এই দুটোকে আলাদা করে দিলাম, ধরো এখানে আমি লিখলাম এটাকে ডি, এটাকে লিখলাম ই, আর এখানে আমার যেমন ছিল এখানে বি, আর এখানে এখানে এ, তার মানে কি অল দি গ্রুপস আর ডিফারেন্ট হিয়ার। এখানে হচ্ছে তোমার এ, এখানেও তোমার এ নট ইকুয়ালস টু বি, নট ইকুয়ালস টু সি, নট ইকুয়ালস টু ডি। নট ইকুয়ালস টু সি করিনি, এটা ই করতে হবে, কারণ এটাকে ডি করো আর এটাকে তুমি ই করো। তো এক্ষেত্রে আমরা যদি এই দিক থেকে তাকাই, if we look the molecule from this side, then what we will got here, we will got this one, that is this, এটা। আর নর্মাল লাইনে আমরা এটাকে লিখতে পারি এরকম করে, নাকি না? তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে এটা এ থাকবে, এখানে বি থাকবে, এখানে ডি থাকবে, এখানে। দেখো তো এই ক্ষেত্রে কোনো C2 আছে? ইজ দেয়ার এনি C2? ইজ দেয়ার এনি CN axis? অ্যান্সার কি হবে? না, নো স্যার। তাহলে এই এলিমেন্টটাকে আমি কি এলিমেন্ট বলবো বলো? অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক এলিমেন্টস বলবো, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো কি কারণে? খুব হ্যাঁ সহজ, স্যার, তাই না? হ্যাঁ স্যার। ফর দি অ্যাসিমেট্রিক এলিমেন্টস। চলো, আচ্ছা যদি মনে করো উপরেরটাকে মডিফাই করবো, তাহলে আর নতুন করে লিখতে হয় না। যদি মনে করো আমি এখানে A ইকুয়ালস টু A করে দিতাম কোনো একটা সাইডে, দিয়ে এই দিক থেকে তাকাচ্ছি, তাহলে কি হবে দেখি। তাহলে আমার এটা কি হয়ে যাবে তখন বলো, এটা কি হয়ে যাবে? A, হ্যাঁ কি না? আরে তাই তো হবে, হ্যাঁ স্যার। এটা এইদিকে আছে, এটা এইদিকে থাকবে। এখন কি কোনো C2 থাকবে? কোনো C2 থাকবে না। কেন C2 থাকবে না? কারণ তাহলে A এর সঙ্গে B হয়ে যাবে, আর এখানে A এর সঙ্গে A হবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে A এর সঙ্গে B চেঞ্জ হয়ে যাবে। তো দেয়ার ইজ নো C2 ইজ প্রেজেন্ট হিয়ার, হ্যাঁ কি না? আগে এটা B ছিল, এটা ওই থিক লাইনটা নষ্ট হয়ে গেল, থিক লাইনটা কম, থিক লাইনটা না। Look at this. Why this is optically inactive? Now if we place a mirror passing through this bond, AB bond, বুঝা গেল? মানে এই প্লেনটা থ্রু দিয়ে তুমি যদি একটা সিগমা প্লেন কনসিডার করো, সেটাই হচ্ছে এইটা।
তাহলে এ এর সঙ্গে এ অর্ধেক হয়ে যাবে, এর সঙ্গে এ অর্ধেক হয়ে যাবে, এরা এখানেই পড়ে গেল। তো নাও দিস অ্যালিন ইজ কি অ্যালিন হয়ে যাবে আমাদের এখন, বলো? অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? বলো। Inactive. এত সময় লাগছে কেন? আমি তো আগে বলেছি সিগমা, এস এন অর আই, তিনটের যে কোনো একটা যদি প্রেজেন্ট থাকে দ্যাট মলিকুল ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমরা কোনো কিছু দেখবোই না কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে দেখো সেটা এখানে দেখলাম, দেখো এর সঙ্গে তুমি মিরার প্লেন ধরো, তাহলে এর সঙ্গে এই দিকে চলে যাবে, আর এটা তো প্লেনের মধ্যেই থাকছে। হ্যাঁ, তাহলে এটা ডিসিমেট্রিক্যালি হলো না আমাদের, দিস ওয়ান ইজ নাও কল্ড দি সিমেট্রিক্যাল, symmetric helix. That means optically inactive as the sigma plane is present in this molecule. Which are Duruddi? স্যার এবার দেখে নাও, দিয়ে বলো হয়েছে তো। দেখো তাহলে হ্যাঁ যে স্যার। যে আমাদের অপটিক্যালি, হ্যাঁ তাহলে এইটা আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, যেটা আমি চারটি আলাদা আলাদা বলেছিলাম, বলো কি হবে? এটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটা তো অ্যাসিমেট্রিক্যালি মানে অপটিক্যালি অ্যাক্টিভ, সো ইট ক্যান রোটেট দি প্লেন পোলারাইজড লাইট। তাহলে এই ক্ষেত্রে এই যে অ্যাক্সিসটা দেখো, এই যে অ্যাক্সিসটা, ঠিক আছে, এই অ্যাক্সিসটাকে আমরা এখানে বলবো কি অ্যাক্সিস? স্টিরিও অ্যাক্সিস, which is now replaced as a chiral axis। ঠিক না ভুল? আচ্ছা, তার আগে একটা জিনিস একটুখানি বলে নিই, আমাদের এই আর এ আর এস এটা এখানে আমি আমার মতো করে বলবো, বুঝলে? দি প্রায়োরিটি অর্ডার এখানে এ গ্রেটার দেন বি, হ্যাঁ, and D greater than E. This is the priority order. Okay, this is the RS nomenclature is priority order. ভালো করে দেখো, আমি এখানে চারটে করার দরকার নেই, কিন্তু দুটো দুটো করলেই হবে। এই কার্বনে যে দুটো আছে আর এই কার্বনে যে দুটো আছে, মানে ভার্টিক্যালে যে দুটো আছে আর হরাইজন্টালে যে দুটো আছে, তাদের আমাদের করলেই হবে। তাহলে যদি এর আরে অথবা এসে করতে যাই, তাহলে আমাদের কোনটা এক নম্বর পাবে? যেটা আমার নিয়ারার তাদেরকে আমি 1-2 দেবো, 1-2টা তাদের জন্য রিজার্ভ। বোঝা গেল? দ্য গ্রুপস or the ligands which are nearer to us is reserved for 1 and 2। ঠিক? তাহলে বলো জয়শ্রী, বলো জয়শ্রী, বলো কোনটা 3 নাম্বার হবে? 3 নাম্বার গ্রুপ কোনটা হবে জয়শ্রী? মাইক্রোফোনটা তো অন করো। হ্যাঁ স্যার। কোনটা 3 নাম্বার গ্রুপ হ্যাঁ হবে? স্যার। তো বলো কোনটা হবে? স্যার দেখা যাচ্ছে না ঠিক করে, হ্যাঁ, দেখা আগে যাচ্ছে না স্যার। কেন দেখা যাচ্ছে না? বাকিতে দেখা যাচ্ছে, বাকিরা বোর্ড দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তবে যে তাহলে তুমি কেন দেখতে পাচ্ছ না? সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা প্রতিমা বলো, প্রতিমা, কিন্তু বাকিটা দেখো এখনই বলে দেবে, আমি বাকিদের যদি সুযোগ দিই, বলো ডি আর ই এর মধ্যে, ডি আর ই এর মধ্যে কে 3 নাম্বার হবে? এত সময় লাগছে কেন? হ্যাঁ, স্যার ডি। আচ্ছা দেখো তাহলে ডি, হ্যাঁ তো ডি এবং ই এর মধ্যে ডি হাইস্ট প্রায়োরিটি, তাহলে ডি এখানে 3 নাম্বার পাবে আর ই আমাদের 4 নাম্বার। তাহলে 1 থেকে 2 থেকে 3 এরকম ঘুরছে আমাদের লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। আর এখানে হরাইজন্টাল আছে না ভার্টিক্যাল আছে কিছু দেখবো না, এখানে এইটি যা পাবে সেটাই ঠিক সবসময়। এক্ষেত্রে কিন্তু ওই রুলটা প্রয়োগ করবো না আমরা, এখানে এ যা দেখাবে সবসময় সেটাই। তাহলে এটা কি হবে? আর না এস? আর, আর এই অ্যাক্সিয়াল কাইরালিটির জন্য এ দিলাম এখানে, বুঝা গেল? তো দিস ওয়ান ইজ আর এ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা তো কমসে কম বলো। হ্যাঁ স্যার। মানে তো সেটা বলো, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে।
দেখো নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে আমি লাল কালি আছে, কালিটা একটু চেঞ্জ করি। ধরো আমি এমন করলাম এই এই দিকে যে ডিটা আছে, তুমি অন্যটাও করতে পারতো, এই ডিটাকে তুমি এই দিকে নিয়ে গেলে। মানে কি করছি, যেমন করে এই যে সিস্টেম আইসোমেরিজমের সময় হয়, দেখো এই যে ডাবল বন্ডের রেসপেক্টে এ যদি একই দিকে থাকে তাহলে হচ্ছে সিস, তেমনি ডাবল বন্ডের রেসপেক্টে এরা দুজন যদি আলাদা আলাদা দিকে থাকে তাহলে হচ্ছে সিস। ঠিক এই তোমাদেরকে আমি এটা বোঝানোর জন্য বলছি ওয়াই দিস ওয়ান ইজ কল্ড কাইরাল অ্যাক্সিস। থেকে যে কোনো একটা সাইডের হয় এই গ্রুপটা না এই গ্রুপটা, কোনটাকে চেঞ্জ করবো বলো তোমাদের সুবিধা মতো করবে। নাহলে স্যার বলবে স্যার ফ্লিপেন্ড করে বলছেন, বলো কোন কোন কার্বনটার গ্রুপটা চেঞ্জ করবো, এটা না এটা? হুম, যে কোনো একটা করো। স্যার ডান দিকেরটা। আর ডান দিকে যেটা করছে তাহলে আমি এখানে কি করবো, ডি এর পরিবর্তে ই কে নিয়ে আসবো। দ্যাটস হোয়াই দি কালার ইজ চেঞ্জেস হিয়ার। তাহলে এইটা এখন আমার ডি হলো, হ্যাঁ কি না? এটা আমি ডি করলাম, তাহলে এখানে কি চেঞ্জ হবে বলো, এটা কি হয়ে যাবে ই, এটা কি হবে বলো ডি। ডি। বুঝতে পেরেছো তো? ঠিক, তাহলে কোনটা তোমার 3 হবে, এইটা 3, আর এটা কি হবে 4। হ্যাঁ, স্যার আরে হ্যাঁ তো বলো বাবা, এই তো লেখাই তো আছে, ডি আর ই লেখাই তো আছে। হ্যাঁ স্যার। ঠিক তো এবারে দেখো, এরপরে যদি আমি 1 থেকে 2 থেকে 3 রোটেট করি তাহলে এটা উল্টো দিকে ঘুরছে, মানে এটা কি হয়ে যাবে আমাদের এস। কি আছে মার্ক পেলাম এস এ এ এসে এসে, তাহলে কি দাঁড়ালো, এই এক্সিসটার রেসপেক্টে যে গ্রুপগুলো আছে তার একটা দিকের গ্রুপকে তুমি যদি এক্সচেঞ্জ করো তাহলে তুমি একটা নতুন স্টিরিও আইসোমার পাচ্ছ। উই গট এ নিউ স্টিরিও isomer. That's why this axis is called chiral axis or stereo axis. কে কে বুঝতে পারেনি বলো, why this one is stereo? যেমন স্টিরিও অ্যাটম ছিল, কাইরাল অ্যাটম ছিল, এইটার ক্ষেত্রে যে এখানে কাইরাল অ্যাটম ছিল, এক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে তখন কাইরাল অ্যাক্সিস বা স্টিরিও অ্যাক্সিস। মোটামুটি আমি অ্যালিনটা তোমাদেরকে শেষ করলাম। এবারে অ্যালিনে দেখবে বই আরো দেওয়া আছে, একে এইভাবে তৈরি করা যায়, একে এইভাবে এই করা যায়, ওই করা যায়, অত কিছু করার দরকার নেই। আমি তোমাদেরকে বলেছিলাম কথা অনুযায়ী যে তোমাদেরকে আমি একটু ইয়েটা দেখিয়ে দেবো, রিমাইন্ড করে দেবো জাস্ট, দ্যাট ইজ দি orbital picture of the atom. সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, আমরা এইদিকে এ লিখছি, এইদিকে বি লিখছি, এইদিকে এ লিখছি, এইদিকে বি লিখছি, দেখেই বুঝতে পারছি যে কোনো একটা দিকে চেঞ্জ করলাম। তো হাইব্রিডাইজেশন হচ্ছে দিস ওয়ান এস পি, দিস ওয়ান ইজ এস পি টু অ্যান্ড দিস ওয়ান ইজ এস পি টু। যদি আমরা এখানে অরবিটাল পিকচারটা ড্র করি তাহলে দিস কার্বন আমি এখানে তোমার sp2 টা আছে, পুরোটা আমি অরবিটালে ড্র করছি না, ঠিক আছে? আমি পুরোটা এখানে অরবিটালে ড্র করছি না। দেখো এই তিনটে তুমি ভালো করে দেখলেই বুঝতে পারবে the angle between them is কত 120 ডিগ্রি। this or no this one, তার মানে এটা 120, এটা 120, এটা 120, চোখের আন্দাজে এত বড় তো 120। তেমনি মাঝের একটা কার্বন থাকবে, তেমনি এখানে এটা যাবে। লুক এট দিস কার্বন ইজ sp হাইব্রিড, যেমন এই কার্বনের সঙ্গে একটা, এই কার্বনের সঙ্গে একটা। আর তোমার এইখানে এটা বাকিটা থাকবে, এটা আমাদের ইনফ্লুয়েন্স ছিল এই, এটা আমাদের এখানে এটা হচ্ছে আমার এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরের সঙ্গে থাকবে। আমার এটা নিয়ে আমার এখানে ইয়ে নেই, আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে পি অরবিটাল। তাহলে মাঝের পি অরবিটাল গুলো কেমন থাকবে না, এই একটা পি অরবিটাল এরকম করে যদি হয় তাহলে আরেকটা পি অরবিটাল ওর সঙ্গে এরকম করে থাকবে, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, হ্যাঁ কি না? মাঝের কার্বনটা অ্যাজ ইট ইজ sp হাইব্রিডাইজ, বুঝা যাচ্ছে? তাহলে আমাকে এই কার্বনেরটাকে আমাকে এইভাবে দেবো, আমি ধরে নিচ্ছি এ পি অরবিটালটা এইভাবে থাকছে, তাহলে এ এর সঙ্গে আমার এখানে করবে আর এ এর সঙ্গে করবে, দিস ইজ দি পাই বন্ড ফর্মস বিটুইন দিস টু কার্বন। আর তাহলে এইখানে যে পি অরবিটালটা পড়ে থাকবে সেটা হচ্ছে এইরকম, আর হচ্ছে আমাদের এইরকম, তাহলে তার সঙ্গে আমাদের তৈরি হবে এই,
আর তৈরি হবে 2। দেখেই বুঝতে পারছো, দেখো এইটার সঙ্গে এইটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে তোমার কি হবে, এ যে প্লেনে বিলং করবে, এই এ বি সি বল, এ বি সি, এ বি সি, এটা আমাদের কি করতে হবে, বা এ সি বি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পরস্পর সঙ্গে থাকবে। তোমরা সেমিস্টার 1 ভালো করে পড়েছো, দ্যাট ইজ ইউর ভার্টিক্যাল পিকচার অফ the zone. So these two planes are perpendicular to each other. এরপরে এইটা যদি তোমার a equals to a হয়ে যায়, দেখো নাও if this one is a equals to a, দেন তাহলে কি হবে, এই বরাবর যে প্লেনটা থাকবে, দেখো এই প্লেনটার সঙ্গে এই দুটো মিরর ইমেজ হয়ে যাবে, and this will convert it to the optically inactive alkene. So যাই, this is the theory and the other part of the alkene. The real example alkene মানে অ্যালিনে পাওয়া যায়, যেমন ধরো take the real example of optically active alkene which can be prepared, okay, which can be prepared, that is CO2R and C6H5, C6H5, উপর দিকে নিচের দিকে তুমি তোমার মতো তুমি করতে পারো, তো বই দেখবে দেওয়া আছে, পিএইচ মানে এখানে C6H5 আর এখানে হচ্ছে আমাদের C10H7 মানে নেপথালিন রিং আছে, C10H7 নেপথালিন রিং এখানে তোমার যুক্ত হবে। তো এরকম টাইপের অ্যালিন কিন্তু আমরা এখানে প্রিপেয়ার করতে পারি, আদার্স আরো অনেক রকমের অ্যালিন এখানে পাওয়া যায়। তো বই থেকে একটুখানি দেখবে, ওটা নিয়ে আমাদের অসুবিধা নেই, কিন্তু বোঝাটাই হচ্ছে আমাদের এখানে মেন। যদি মনে করি এখানে তোমার বলা থাকে a ইকুয়ালস টু বি মনে করো, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে, বলো? স্যার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? আবার কে বললে শোনা? ইনঅ্যাক্টিভ স্যার, ইনঅ্যাক্টিভ স্যার, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ। না স্যার ইনঅ্যাক্টিভ Sir, হবে। inactive. কারণ হ্যাঁ, সিগমা take প্লেন your তখন থাকে। time, then give the answer. বুঝলে যেটা শোনা? অপটি, কি লিখলাম আমি এটা? টিটা বাদ দিয়ে দিলাম। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। if টা এখানে জুড়ে রাখি। if a equals to b যদি, মানে a equals to a অথবা b equals to b এক করে লিখছিলাম না? দ্যাট কেসে সে সিগমা প্লেন উইল বি প্রেজেন্ট আর হোয়াইটার উত্তরও হবে কি না, সেক্ষেত্রে সিগমা প্লেন অ্যাক্সিমেট্রি থাকবে। যদি তোমাদের সঙ্গে কোশ্চেন করে হোয়াই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হোয়াই, তাহলে কি বলতে হবে না, সিগমা প্লেনস, বুঝা গেল? ওরকম করে ছবিটা এঁকে দেখিয়ে দেবে, এই দিক থেকে চোখের ছবিটা আঁকবে, যেরকম করে একে প্রজেক্ট করবে, যে দেখিয়ে দেবে এই দুটো সিগমা প্লেন এখানে উপস্থিত আছে। বলো কে কে বুঝতে পারেনি বলো। এই ছিল আমার অ্যালিনের যেটুকু ইয়ে করার আর কি, অ্যালিনের স্টিরিওআইসোমেরিজম বা এইসব সম্বন্ধে। বলো কে কে বুঝতে পারেনি বা কারো কোনো কিছু কোশ্চেন আছে? আরেকজনকে চলে গেল, ওয়াকা আছে, রাহুল, প্রতিমা, জয়শ্রী, নাচ প্রতি একদিন ছাড়লো। চলো ঠিক আছে, তো কাইরাল অ্যাক্সিস ইন অ্যালিনসটা আমরা পড়লাম। নেক্সট আমরা চলে আসি তাহলে স্পাইরো কম্পাউন্ডস। তো এই যে আর এবং এস এর নোমেনক্লেচারটা আমি পরে আবার দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আমি অলরেডি তোমাদেরকে বলে রাখলাম যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ সত্যি সত্যি এটা আমাদের ইয়ে হচ্ছে। যদি আমরা এরপরে অ্যালিনটা ঠিকঠাক করে শিখে যাই, তাহলে আমাদের বাকিটা নিয়ে আর কোনো চাপ নেই, ঠিক আছে? কেন চাপ নেই দেখো, সেটা দেখলেই বুঝতে পারবে হোয়াই দিস ওয়ান আর দিস আর ভেরি ইজি নাও। মানে আমরা কাইরাল অ্যাক্সিস কাকে বলে, এই দুটো প্লেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন থাকবে, এগুলো আমরা সব এখানে বুঝে গেছি। এবারে আমাদের শুধু যেটা আছে সেটা হচ্ছে যে টাইপস অফ কম্পাউন্ড, পাইরো কম্পাউন্ডস। পাইরো, পাইরো কম্পাউন্ডস কাদেরকে বলে? যদি আমাদের আগের দিন বলেছিলাম, কারো মনে আছে পাইরো কম্পাউন্ড? মনে আছে কারো? হ্যাঁ বলো, কারো মনে আছে কি? যদি আমাদের দুটো রিং একটা কমন কার্বনের ফিউজড অবস্থায় থাকে, একটা কার্বনের থ্রু দিয়ে যদি দুটো রিং থাকে, বুঝা গেল? একটু সোজা করে আঁকি তাহলে দুটো সুবিধা হবে। তাহলে অ্যাক্সিসটা দুটো সুবিধা হবে।
এবার তুমি যে একে এখানে নিচের দিকে দাও আর একে যদি তুমি উপরের দিকে দাও, এ বি আর এখানে দিচ্ছি আমি, ধরো এ আর বি, যদি তুমি ওর সঙ্গে মেলাও তাহলে কিরকম, মাঝের কার্বনটা মাঝের কার্বনই আছে, আগে ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড ছিল, বাকি তোমার এখানে এরকম ছিল আর এখানেও তোমার এরকম ছিল, এরকম ছিল। তার মানে কি দাঁড়ালো, দিস ডাবল বন্ড ইজ রিপ্লেসড বাই টু রিংস। If these two double bonds are replaced by two rings, then we got this one that is called this spiral. Now, if we look the molecule from this side, যদি আমরা মলিকিউলটাকে দিক থেকে তাকাই তাহলে এরকম প্রজেক্ট করলে কিরকম দেখতে লাগবে, ঠিক আগে যেমন হয়েছিল অমনি থাকবে, নাকি না? ঠিক লাইন এরকম করে থাকবে, এখানে ঠিক লাইনে তোমার এদিকে এ থাকবে, এখানে বি থাকবে, এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এগেইন ইট কনটেইনস C2। তো যাই হোক, এগুলো আমাদের এখানে C2টা বড় কথা নয়, এখানে হচ্ছে RA এবং SA করার জন্য আমার এখানে ঠিক আগেরটার ক্ষেত্রে যেমন ছিল এই ক্ষেত্রে আমাদের ঠিক এরকম। বুঝা গেল? এবার তোমার দুদিকটাই ধরো 4 মেম্বার রিং হতে পারে, these two are 4 member ring। ডট 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 লাইনে হাইড্রোজেন হয়, and এখানে যদি আমরা x কে লিখি তাহলে এখানে ইন প্লেনে আমাদের যদি হাইড্রোজেন থাকে আর এখানে তখন x equals to CO2H হতে পারে, x equals to CO2H, that is 1 mole, or x equals to NH2, that is another mole. So this is an example of optically active. Question ধরে দিল, this molecule is optically active or not? Is it optically active? Answer কি হবে? Yes. ঠিক আছে, অ্যান্সার আমাদের এখানে ইয়েস আসবে। এখানে x দিয়ে ধরো দেওয়া থাকলে x গুলো কি সেটা যদি নাও বলা থাকে হবে। এখানেও দেখো আমাদের একই কন্ডিশন হচ্ছে, কি কন্ডিশন না, x not equals to h, that means a must not equals to b, a b এর সঙ্গে সমান হওয়া চলবে, তাই যদি হয় তাহলে কিন্তু আমাদের অন্য চলবে। আচ্ছা, এখানে আমি দুটো রিং লিখলাম, বাট এখানে দুটো রিং না করে এটাকে একই রকমের রিং করে দেবো। হ্যাঁ, আমি সেরকম এক্সাম্পল দেখানো দিচ্ছি, দুটোকেই 5 মেম্বার করো অথবা দুটোকেই 4 মেম্বার করো অথবা দুটোকেই 6 মেম্বার করো। তো বই থেকে আরো বাকিগুলো দেখবে, তোমরা বইয়ের পিছন দিকে কোশ্চেন করে দেওয়া আছে এবং ই করে দেওয়া আছে। বোঝা গেছে স্পাইরো কম্পাউন্ডস? আর আমি কিছু বলবো না স্পাইরো কম্পাউন্ড সম্বন্ধে, কারণ এবার আমরা আরএ এবং এসএ তে চলে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, তো স্পাইরো কম্পাউন্ডস এর পরে দেখা আছে অ্যালকাইল লিডিন সাইক্লোঅ্যালকেনস। ওকে, বাইফিনাইলসটা পরে বলবো, তোমাদেরকে আমি আগের দিন বলেছি অ্যাট্রোপাইসিমেরিজমের সময় আমি বাইফিনাইলসটা বলি। তো তার আগে আমাদের তাহলে বা এই অংশটার জন্য আপাতত লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যালকাইল লিডিন সাইক্লোঅ্যালকেন। তাহলে এই কম্পাউন্ডটা কেমন হবে? অ্যালকাইল লিডিন সাইক্লোঅ্যালকেন। তাহলে কি দাঁড়াবে না, যদি আমাদের একদিকটা রিং দ্বারা রিপ্লেস করি, মানে অ্যালিনেরি আর কি, আর একদিকটা ডাবল বন্ড আমার যেমন ছিল তেমনই থাকলো, একদিকটা আমার ডাবল বন্ড যেমন ছিল তেমনই থাকলো, ঠিক আছে, তাহলে ডাবল বন্ড যেমনই ছিল তেমনই থাকলো, তাহলে এই টাইপের কম্পাউন্ড গুলোকে আমরা বলছি সাইক্লো অ্যালকাইল লিডেন্স বা অ্যালকাইল লিডেন সাইক্লোঅ্যালকেন। তাহলে এরপর তোমার এখানে একটা কার্বন থাকছে, ধরো তুমি এখানে দিলে CO2H আর এখানে আমরা দিলাম হাইড্রোজেন, আর এখানে আমি লিখছি এখানে হাইড্রোজেন আর এখানে আমরা লিখলাম CH3। ওকে, so this is also what? Optically অ্যাক্টিভ। কি হবে? অ্যাক্টিভ হবে, একদম ঠিক, অপটিক্যালি অ্যাক্টিভ। একই রকম ভাবে if you look the molecule from this side then you can project this one with RASA থেকে কোশ্চেন থাকে তোমাদের, সেজন্য RASA টা আমরা এরপরে আসবে এক্সাম্পল গুলোতে। নিচের দিকে থাকবে আমাদের একটা লাইনে থাকবে, তাহলে এইদিকে থাকবে আমাদের CH3, এইদিকে থাকবে হাইড্রোজেন, এইখানে থাকবে CO2H আর এখানে থাকবে H। বলো তো এটা 1 নাম্বার কোন গ্রুপটা পাবে? কে বলতে পারবে দেখি? এটার মধ্যে 1 নাম্বার কোন গ্রুপটা পাবে? স্যার CH3। C double H। কে বললে?
কে বললে? আচ্ছা দেখো, C+H নয়, আমি আগেই তোমাদেরকে বলেছি ফ্রন্ট সাইডেরটার জন্য 1 এবং 2 কে আমরা রিজার্ভ করে রাখবো, হোয়ারএভার অর হোয়াট ইজ দি গ্রুপ প্রেজেন্ট ইন দি রিয়ার, মানে দূরে যে আছে তার গ্রুপ যাই থাকে আমরা সেটা করব না, ঠিক আছে? এবং তাহলে এটা আমাদের 3 নাম্বার হবে, এটা আমাদের 4 নাম্বার হবে, তাহলে আমাদের 1 2 3 এরকম যাচ্ছে। তো দিস ওয়ান ইজ আর এ। বুঝতে পেরেছো না পারোনি? পেরেছি স্যার। চলো তাহলে নাও কাম টু দি বাইফিনালসটা আমরা পরে বলবো বললাম, এই রিলেটেড কনফিগারেশনাল ডেসক্রিপ্টর। নাও কাম টু দি আরএ এন্ড এসএ ডেসক্রিপ্টর। পিএমটাও পরে আসবো, পিএমটা আমাদের পরে আরেকবার আছে, এই যে পিএম ডেসক্রিপ্টর, তখন আমরা এই পিএম ডেসক্রিপ্টর দেখব। আপাতত আমরা আসবো যেটা, সেটা হচ্ছে আরএ এন্ড এসএ দেখব। ওকে, come to the array and SA node. আচ্ছা, আমি আগে তোমাদেরকে টাইম দেবো একটুখানি, আমি অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। যে তোমরা বলে যে যেদিক থেকে খুশি, আমি আগেই বলেছি তোমরা লুপ করতে পারো, কেউ এই দিক থেকে লুপ করতে পারো, কেউ এই দিক থেকে লুপ করতে পারো। C10H7, এটা আলফা লেখা আছে, মানে আলফা কার্বনের থেকে ন্যাপথালিন রিং, ওই জন্য ওইখানে আলফাটা ইম্পর্টেন্ট নয়। এখানে হচ্ছে C10H7, আর এটা হচ্ছে আমাদের C6H5, এগেন PH, এটাও তোমার আলফা কার্বন। বলো এটা আরএ হবে না এসএ হবে? করো দিয়ে বলো, তোমরা ট্রাই করো, আমি ততক্ষণ নিচে আরেকটা কম্পাউন্ড লিখে রাখি, তারপর ওটা দাও। বলো, যার হবে সে বলবে। স্যার এসে হবে। আচ্ছা, ফার্স্ট অ্যান্সার এসএ। এসএ কে বললে? স্যার জয়শ্রী। নামটা বলো। জয়শ্রী বলেছে। বাকিরা? আরে আহ, আচ্ছা, তাহলে আরে চলে এলো, একজন এসে একজন আরে। আরে কে বললে? স্যার অনির্বাণ। নাম বলো। অনির্বাণ স্যার। অনির্বাণ। হ্যাঁ বুঝতে পেরেছি, অনির্বাণ। বাকিদের কারো কিছু বক্তব্য আছে? হুম, স্যার এসে। এসে কে বললে? এসে এসে হলো দুজন। কে বললে এসে? স্যার রাহুল। হ্যাঁ, রাহুল স্যার। নামটাই শুনতে পেলাম না। বলো। স্যার রাহুল বলছে। রাহুল। রাহুল, আচ্ছা, তাহলে মীর বোধহয় বেরিয়ে গেল নাকি? তাহলে আমি, প্রতিমা হলো না? প্রতিমা হ্যাঁ স্যার করছি। হলো, হলো না? আমি তোমাদেরকে দুদিক থেকেই করে দেখিয়ে দিচ্ছি যে যেদিক থেকেই লক্ষ্য করো, কনফিগারেশন আর নোমেনক্লেচার কিন্তু একই হওয়া উচিত। তা যদি না হয় তাহলে আমাদের কনভেনশন বা ইয়েতে কোথাও না কিছু গন্ডগোল থাকবে বা আছে, ধরে নিতে হবে। তো ধরো আমি প্রথমে এই দিক থেকে দেখলাম, তাহলে এই দিক থেকে দেখলাম মানে কি, দিস ইজ মাই ফ্রন্ট, ওকে, দিস ইজ মাই ফ্রন্ট। কারণ এই উপরে আছে নিচে আছে, তাহলে উপরে কে যাবে? এই যে, আর নিচের দিকে আমাদের C10H7, আর বাকিটা আমার এখানে এই লাইন লিখতে, ডান দিকে কে থাকবে? এই আমাদের ডান দিকে থাকবে, তাহলে হচ্ছে C10H7, আর হচ্ছে এখানে তোমার
তাহলে কি দাঁড়ালো এখানে, এক নাম্বার গ্রুপ কোনটা হবে? দিস ইজ মাই নাম্বার 1 গ্রুপ, দিস ইজ 2 গ্রুপ, কারণ এখানে বেশি সংখ্যক কার্বন থাকবে, এখানে ডাবল বন্ড আছে, এও নেপথালিন রিং মানে বড় করেই থাকবে, তো দিস ওয়ান ইজ নাম্বার 1 এন্ড দিস ওয়ান ইজ 2, তাহলে 3 হবে এইটা আর 4 হবে আমাদের এইটা। তাহলে 1 থেকে 2 থেকে 3 4 কে আমরা বাদ দেবো, 1 থেকে 2 থেকে 3, তো উই গট দি আরে। তো যে যা আরে বলেছিলে যে কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ অনির্বাণ। জয়শ্রী ভাই তোমাদের একটু ভুল হলো, দেখো কেন কি ভুল হলো না। যদি তোমরা কেউ এই দিক থেকে মলিকুলটাকে দেখতে, স্যার আমি এই দিক থেকে লিখবো না, আই লুক দি মলিকুল ফ্রম দিস সাইড, হ্যাঁ কি না? তাহলে তখন কি হবে, তাহলে এই গ্রিন কালারে লিখছি আমি, হ্যাঁ এই গ্রিন কালারে আমি করব। তখন দেখো এই 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 অংশটা তোমার হবে কি, আমি একদম শুরুর দিনের ক্লাসে বলেছিলাম যে যত 3 ডাইমেনশনালি ইমাজিন করতে পারবে সে কিন্তু তত ভালো স্টিরিওকেমিস্ট্রি শিখে নেবে। তাহলে তোমার এখন এইটা আমার ঠিক লাইন হবে, হ্যাঁ কি না? আর এইটা হবে আমার এখানে নর্মাল লাইন হবে। যদি আমি এই দিক থেকে তাকাই তাহলে এটা আমার এখন কোন দিকে থাকবে, বাঁ দিকে থাকবে, আর এই পিএইচটা তখন আমার চলে যাবে এইখানে, তাহলে তার মধ্যে এইটা হবে 1 নাম্বার গ্রুপ, এটা হবে 2 নাম্বার গ্রুপ, আর স্বাভাবিকভাবে এখানে উপরে পিএইচ থাকবে, এই সিএইচ উপরে, আর নিচে চলে আসবে আমার এখানে C10 H7, তাহলে 1 2, তাহলে এটা আমার হয়ে যাবে 3 আর এটা হবে 4, তাহলে দেখো 1 2 3 কেমন ঘুরছে। আর তা বুঝে গেল তো না আমার সিস্টেমটা এবং কনভেনশনে কোনো গলদ নেই, কারণ আমি যে দিক থেকেই দেখি we will got the same result, that is RA or RA। পরেরটা করো ভালো করে, পরেরটা করো দেখি। স্যার আরে হচ্ছে। পরেরটা অনির্বাণ নাকি, অনির্বাণ আরে বলছে, স্যার রাহুল। রাহুল আরে বললে, আচ্ছা রাহুল বলো, বাকিরা বলো। প্রতিমা, স্যার আরে ট্রাই তো করো। প্রতিমা না, স্যার আরে হচ্ছে প্রতিমা আরে, তাহলে সবারই আরে আসছে নাকি? আমি তাহলে এবার চেক করে নিই শুধু, আমি আবার এই দিক থেকে ধরো আমি এখানে ড্র করলাম, ঠিক আছে, এই দিক থেকে যদি আমি লুক করি আর কি, ড্র তাহলে আমার এখানে কি হবে, দেখেই বুঝতে পারছি দিস উইল মাই থিক লাইন। চোখের ছবিটা একটু এঁকে দিই, তাহলে কি হবে না তোমাদের সুবিধা হবে, এক্সামিনারের সুবিধা, তুমি কোন দিক থেকে দেখছো সেটা। তাহলে এইখানে আমার হয়ে গেল এখন CO2H আর এটা হচ্ছে H, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, আর রিয়াক্ট কার্বন আমার চলে যাবে CO2H, এটা চলে আসবে 3 নাম্বার। তাহলে 1 2 3 একদম ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ইজ আর। এই দিক থেকে লক্ষ্য করে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, হ্যাঁ ইফ ইউ লুক ফ্রম দিস সাইড একই আসছে কিনা আসছে সেটা দেখবে, একদমই আসবে, ওটা তো আমি আগেই বলেছি তোমাদেরকে যে একদমই আসবে। কি এত অব্দি ঠিক আছে তো? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা এখানে এক্সাম্পলটাও বলা হয়ে যাবে, সঙ্গে তোমার আরএস নোমেনক্লেচারও হয়ে যাবে। নাও ইফ দিস ওয়ান ইজ ডাবল বন্ড এন, আর এইখানে ধরো আর, ঠিক আছে, আর না করে এটাকে CH3 করো, যদি আরে তোমাদের অসুবিধা হয় ধরো এখানে আমি CH3 দিচ্ছি, and there is a lone pair is there, nitrogenal lone pair হবে। These are also shows the মানে এটা C ডাবল বন্ড C না হয়ে C ডাবল বন্ড N হলো আমাদের এটা দেখাবে, ঠিক আছে। if this one is CH3 and this one is hydrogen, let us make it RA or SA। স্যার আরে। গুড, কে বললে আরে, কে বলেছো? স্যার আরে। স্যার রাহুল। হ্যাঁ রাহুল, ঠিক আছে। দেখো বাকিরা করলো, তোমাদের সবারই আরে আসার কথা, আমি আরেকবার দেখাই এখানে। দিস থিং ইজ ভেরি ইজি, প্রথম থেকে যারা মনোযোগ সহকারে ক্লাসটা করছো তাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
that is this one is again the thick line, my thick line is this one, and this is my north. তাহলে CH3 এখানে যাবে, হাইড্রোজেন আমাদের এইখানে CH3 যাবে, আর এখানে লোন পেয়ারটাকে লিখবো আমরা এরকম করে, লোন পেয়ার। ওকে, আমাদের সাজিয়ে গুছিয়ে নিতে পারো, দ্যাট ইজ দি পিকচার অফ মাই সেলফ, পিকচার অফ মাই, দ্যাট ইজ দি লোন পেয়ার। তো লোন পেয়ার এখানে আমাদের লোয়েস্ট প্রায়োরিটি পাই আমরা জানি, তাহলে এটা হবে আমার এখানে 1 নম্বর, এইটা হবে 2 নম্বর, এইটা হবে 3 নম্বর, আর এটা হবে আমাদের 4 নম্বর। তাহলে 1 থেকে 2 থেকে 3 এইগুলো যাচ্ছে সেডিসি আর তোগুলোকে বুঝাতে পেরেছি আমি? বাকিরা অনেকে রেসপন্স করছো না কিন্তু, কি হে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বই থেকে করবে এক্সাম্পল গুলো। হ্যাঁ, আমি একটা জাস্ট স্পাইরো কম্পাউন্ডের একটা কি স্পাইরো কম্পাউন্ড। আচ্ছা, স্পাইরো কম্পাউন্ড লেখার সময় তোমাদের আরেকটা ওইখানে কায়দা আছে, সেটা হচ্ছে এইটা যদি ইনপ্লেনে দেখো তখন দেখবে তার গ্রুপগুলো তোমার অ্যাবাভ দ্য প্লেন বা বিলো দ্য প্লেন, আর যখন তোমার এই গ্রুপটাই এরকম করে থাকবে, মানে গ্রুপটা না সরি রিংটা, রিংটাই যদি তোমার এরকম করে থাকে এখানে, তখন এরা কিন্তু ইনফ্লুয়েন্স করবে। এটা কিন্তু ঠিক লাইন করবো, এটা পরে করছি ঠিক লাইন করবো। তার মানে these two rings are also 90 degree to each other। তাহলে স্বাভাবিকভাবে এই যদি ইনপ্লেন হয় তাহলে এরা অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন হতে হবে, তাহলে এদেরকে তখন ইনপ্লেনে আসতে হবে না, হাইড্রোজেন আর ধর এখানে দেওয়া আছে CH2H, so designate these as RA or SA। স্যার এসে SA বাকিরা কি বলছে দেখি একটু। হ্যাঁ, ততক্ষণ আমি আরেকটা ছবি এঁকে নিই। So this one is this and this one হ্যাঁ স্যার, এসে নাইট্রোজেনের থ্রু দিয়ে স্পাইরো, হ্যাঁ নাইট্রোজেনের থ্রু দিয়ে স্পাইরো কম্পাউন্ড আছে। তাহলে এটা যদি ইনপ্লেন হয় তাহলে এটা হবে আমাদের অ্যাবাভ দ্য প্লেন, তাহলে স্বাভাবিকভাবে এটা হবে আমাদের এখানে বিলো দ্য প্লেন, আর এই দুটো তাহলে আবার আমাদের ইনপ্লেনে থাকবে CO2T আর আমি ইচ্ছে করে মলিকুলটাকে একটু এরকম করে ঘুরিয়ে দিলাম, সো দ্যাট সো এসে ইজ দি কারেক্ট অ্যান্সার। যে তোমাদের সবারই এসে আসছে, সে এসে ইজ দি কারেক্ট অ্যান্সার। আবারও একই রকম ভাবে এখানে করতে পারবে। দিস ওয়ান, তাহলে এখানে CO2H হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন, এখানে CO2H। তাহলে যে 1 2 3 4, তাহলে 1 2 3 এই দিয়ে ঘুরছে, 1 থেকে 2 থেকে 3, সো দিস উইল বি মাই এসএসএস ইজ দি কারেক্ট। স্যার নিচেরটা হচ্ছে আরএ। নিচেরটা উপরটা কি শোনা? একটাই তো, একটাই কম্পাউন্ড, এগুলো উপরটা না, নিচে আমি কেন নিচের বলছি? এক্সাম্পলটা বললাম, মানে সেকেন্ড এক্সাম্পলটা। হ্যাঁ, নিচের এক্সাম্পলটা, আচ্ছা আচ্ছা, নিচের এক্সাম্পলটা এটাও আরে আসছে বলছো। বাকিরা বাকিরা চলো মনে স্যার মনে এসে এসে দেখো এই এসে এসে এটা ভুল হবে এই ক্ষেত্রে, আরে উইল বি দি কারেক্ট অ্যান্সার। দেখো আমি তোমাদের দেখাই কিভাবে হবে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একে আর ডান দিক বাঁ দিক করতে পারবো না, এই ক্ষেত্রে এইটা আমার উপর দিক আর এইটা নিচের দিক হবে। দেখো দেখেই বুঝতে পারছি এইটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে আছে, এইটা উপর দিকে আছে, এটা নিচের দিকে আছে, আর এই প্লেনটা এখানে ইন প্লেন বন্ড আছে। Now if we look the molecule from this side, okay, if we look the molecule from this side, তাহলে তখন আমার কেমন দেখাচ্ছে দেখো। এইখানে তোমাদের কনসেপ্টটা একটু গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি যে কোন দিক থেকে তাকাচ্ছে এবং কাকে আমি সামনের দিকে ধরবো আর কাকে ডান দিকে দেবো আর বাঁ দিকে দেবো। এইখানে হাইড্রোজেন, এখানে জেনে প্লেনটাকে আমি খেয়াল করবো, রিংটাকে কিরকম ভাবে আছে। তাহলে স্বাভাবিকভাবে এরপরে এর ক্ষেত্রে এটা উপরে, এটা নিচে, তাহলে এটা তোমার ডান দিকে থাকবে CO2E2, আর এখানে থাকবে আমাদের হাইড্রোজেন। তাহলে কি দাঁড়ালো? এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে, তাহলে 1 থেকে
থেকে 2 থেকে 3, তুমি উপর দিক থেকেও যদি করো দেখবে সেম আসবে, ঠিক আছে। যদি ইফ আই লুক দিস ফ্রম অ্যাবাভ দ্য প্লেন, এটা চেঞ্জ করে নিই, ইফ আই লুক দিস মলিকুল ফ্রম অ্যাবাভ দ্য প্লেন, তাহলে কি হবে, তাহলে তোমার কি হবে তখন, তখন লাল কালিতে লিখছে, এই দুটো তোমার এই বনটা তোমার হয়ে যাবে তখন ঠিক লাইন, হ্যাঁ কি না, আর এই পিছনে একটা তোমার বুঝা যাচ্ছে। তা তুমি তো পিছনে চলে গেছো এবার, তাহলে মলিকুল তোমার এই হাইড্রোজেনটা দেখো উপরের দিকেই থাকবে, তখন হাইড্রোজেন আর পিএইচ, কিন্তু এরা পিছনে দিকে চলে যাবে। আর এই ক্ষেত্রে কি থাকবে না, এই ক্ষেত্রে হাইড্রোজেন তোমার ডান দিকে থাকবে, আর এখানে পিছন দিক থেকে এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের এখানে 4 নাম্বার, মানে ভুল হয়ে গেল, হাইড্রোজেন বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের গন্ডগোলটা কোথায় হচ্ছে না, যেহেতু আমরা পিছন দিকে গেছি, তাহলে হাইড্রোজেনটা আমাদের এখানে এই হাইড্রোজেনের দিকটা ঠিক আছে, পিছনের দিকে থাকবে হাইড্রোজেনের পরে এটা। আর যদি এই সাইড থেকে তাকাই তাহলে কিরকম আসবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই দিকটা হলে আমি যখন ওইদিকে চলে গেলাম, তাহলে এই দিকে চলে গেলে এইটা আমার বাঁ দিকে থাকবে, আমার তো আমার নিজেরও তো লেফট হ্যান্ড সাইডটা চেঞ্জ হয়ে যাবে। একটু ভাববে চোখ বন্ধ করে, তাহলে বুঝতে পারবে কেন এটা আমি বাঁ দিকে লিখলাম, তোমরা তাহলে বুঝতে পারবে, কেন আমি তো নিজেই ওদিকে চলে গেছি পিছন দিকে, সেই জন্য রুটস আর অলসো চেঞ্জ, তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, তাহলে 1 থেকে 2 থেকে 3, বুঝতে পারলে কি বললাম এখানে, আমি যখনই পিছন দিকে চলে যাচ্ছি তাহলে তখন আমারও তো এই দিকটা তখন বাঁ দিকে চলে যাবে, ঠিক না, আমার তো এই দিকের পরিবর্তে ওই দিকে যেতে হচ্ছে, বুঝতে পেরেছো। সেই জন্য যেহেতু যখন উপর থেকে নিচে লেখা থাকবে তখন চেষ্টা করবে এই নিচ দিক থেকেই দেখবে, তাহলে ঝামেলাটা একটু কম হবে, বোঝা গেল। এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে, এরকম ভাবেই আমি এখানে তোমাদের এটা দিয়ে রাখছি, এখনই করে নিতে পারো, তোমরা অনেকখানি শিখে গেলে দেখলাম। This one hydrogen CH3, that is double bond hydrogen CH3. কি হলো? Again, if you look the molecule from this side, if you look the molecule from this, তাহলে আমার এইটা সামনের দিকে থাকবে, মানে এইটা হয়ে গেল CH3, এটা হচ্ছে হাইড্রোজেন, and my rear groups are CO2H, CO2H, আর এখানে হচ্ছে H, আর এখানে হচ্ছে 1, 2, 3, তাহলে 1 থেকে 2 থেকে 3, এগুলো হচ্ছে তাহলে এই আমি মোটামুটি কতগুলো তোমাদেরকে করিয়ে দিলাম, এরপরে তোমরা বই থেকে আরো অনেকগুলো পড়বে, বই থেকে অনেকগুলো করলেই তোমাদের এটা ইয়ে হয়ে যাবে, মানে আরো অভ্যাসে চলে আসবে, তাহলে তখন যা দিলে তাই করতে পারবে, ঠিক আছে। পরের দিন আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাট্রপ আইসোমেরিজম, পরের দিন আমরা শুরু করবো সেটা হচ্ছে এই অ্যাট্রপ আইসোমেরিজম, ঠিক আছে। অ্যাট্রপ আইসোমেরিজমের মধ্যেই বাইফিনাইলসটা চলে আসবে, বাইফিনাইলসের জন্যই অ্যাট্রপ আইসোমেরিজম হয়, আর তোমরা একটু পড়ে নিতে পারো এই প্রিন্সিপাল দিয়ে অ্যাট্রপ আইসোমেরিজম। চলো, সো নো মোর টুডে, এতক্ষণ তোমরা শুনলে তার জন্য ধন্যবাদ, বাকিরা তো আর কেউ মনে হচ্ছে না কন্টিনিউ করবে বলে, ঠিক কিনা।